গত ৩ রাত আমি যে ছায়াগুলো দেখছি সেগুলো আমার নিজের ছায়া নয়। এপিসোড 4 এর শেষে লিখেছিল, "আলো নিভলে তুমি আমার।" আজ আমি সব সত্যি জানাবো। সবশেষে রাত। কিন্তু আমি কি বাঁচবো, নাকি শেষ ছায়া আমাকে সঙ্গে নিয়ে যাবে? তো ঘটনা শুরু করা যাক। রাত ১টা। রুমের পরিস্থিতি। ঘড়ির কাঁটা ১টা বাজলো। রুমের বাতি নরম আলো ছড়াচ্ছে, ফ্যান ধীরে ধীরে চলছে, ঘুরছে। আমি জানি আজ রাতটা ভিন্ন। হঠাৎ টর্চের আলো নিভে হঠাৎ টর্চের আলো দিয়েও কিছু দেখছি না। ছায়া ধীরে ধীরে দেওয়াল থেকে বের হয়ে আমার দিকে এগোচ্ছে। ফিসফিস করে বলল, "তুমি এতকাল আমার আলো রাখছো, আমি এবার তোমাকে দেব। এবার আমি তোমাকে দেব।" আমি দৌড়াই। ছায়া আমাকে অনুসরণ করছে। রুমের চারপাশে সবকিছু অদ্ভুতভাবে নড়ে যাচ্ছে। আমি আয়নায় দিকে তাকাই। ছায়ার প্রতিবিম্ব আমার সঙ্গে মিলছে না। ছায়ার মাথার আলো গর্তের দিকে এক অদ্ভুত আলো ঝলমল করছে। আমি চিৎকার করি, কিন্তু কোনো শব্দ বের হয় না। হঠাৎ স্মৃতির ঝলক। আমি বুঝতে পারি এই ছায়া আমার নিজের অতীত ভুলের প্রতিফলন। ছায়া সবসময় আমার ভয়ের উপস্থাপক উপস্থাপন। যতবার আমি ভয়কে অবজ্ঞা করেছি, এটি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। ছায়া ফিসফিস করে বলল, "আমি শুধু তোমার ভয়ের অংশ। তুমি আমাকে স্বীকার করলে বাঁচবে।" আমি থামি। হৃৎপিণ্ড ধুপ ধুপ করছে। চোখে পানি এসে গেছে। আমি বুঝি, যদি ভয়কে স্বীকার করি, ছায়া দূরে যাবে। আমি ধীরে ধীরে বলি, "হ্যাঁ, তুমি আমার ভয়। আমি স্বীকার করছি।" ছায়া ধীরে ধীরে পিছিয়ে যায়। রুমের বাতি আগের মতো জ্বলে ওঠে। ফ্যান স্বাভাবিকভাবে ঘুরতে থাকে। ছায়া আর দাঁড়ায় না। তবে শেষবার আমি আয়নায় দেখি ছায়ার আলো গর্ত অদৃশ্য, কিন্তু হালকা ছায়া আড়াল থেকে আমার দিকে তাকিয়ে আছে। ফিসফিস শুনি, "ভয়কে স্বীকার করো, তাহলে আমরা চিরতরে শান্তি পাবো।" আমি গভীর নিঃশ্বাস নেই, আর প্রথমবারের মতো ভয় হার মানছে। ঘর নিস্তব্ধ। ফুল নাইট জ্বলে উঠেছে। আয়নায় আমার প্রতিবিম্ব আগের মতো। বাতাস হালকা, ফ্যান স্বাভাবিক। আমি বুঝি ছায়া আর আমাকে ক্ষতি করতে পারবে না। এটি আমারই ভয়, বা আমি শেষ পর্যন্ত স্বীকার করেছি। ছায়া আমাদের চেয়ে ভয়ঙ্কর নয়। ভয় আমাদের ভেতরেই থাকে। যতক্ষণ আমরা ভেতরের ভয়ের মুখোমুখি হই না, ছায়া আমাদের অনুসরণ করবে। আজ আমি বেঁচে আছি, ছায়া চলে গেছে। কিন্তু আমি জানি এটি শুধু শেষ নয়। এটি একমাত্র শিক্ষা। ভয়কে স্বীকার করলেই আমরা মুক্তি পেতে পারি। আসলে এটি একটি হয়তোবা কাল্পনিক। আমি একখান থেকে সংগ্রহ করেছি। এটা কাল্পনিক হয়। এটা আশা করি কাল্পনিক। এটা রিয়াল লাইফ নয় হয়তোবা।